ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কম সময়ে কম পরিশ্রমে রেস্টুরেন্টের মতন এগ কারি তৈরি করে দেখাবো। রোজকার এগ কারিতে যে সমস্ত মশলা ব্যবহার করে থাকি সেই সমস্ত উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন এগ কারি তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এগ কারি বানানোর জন্য 6 পিস ডিম সেদ্ধ করে নেব। ডিম কিভাবে সেদ্ধ করতে হয় তা আপনারা সকলেই জানেন, কিন্তু একদম পারফেক্টভাবে ডিম সেদ্ধ করার পদ্ধতিটা দেখে নিন। যখন দেখবেন জল আস্তে আস্তে এইভাবে গরম হতে শুরু করেছে তখন ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। জল বেশি গরম হয়ে গেলে ডিমগুলো দিতে যাবেন না, তাহলে জলে দেওয়ার সাথে সাথে ডিমগুলো ফেটে যেতে পারে। দিয়ে দিলাম লবণ, তাহলে ডিম থেকে খোসা খুব সহজে ছেড়ে যাবে। ফুল বয়েল করার জন্য ডিমগুলোকে 5 থেকে 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ ডিমগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। ডিমগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। লবণ দিয়ে সেদ্ধ করার জন্য ডিম থেকে খোসা খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার ডিমগুলোর গায়ে এই রকম কাট বসিয়ে নেব, যাতে গ্রেভির টেস্ট ডিমের ভেতর অবধি আসতে পারে। ডিমগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালারের জন্য পরিমাণ মতন গুঁড়ো হলুদ এবং স্বাদ মতন লবণ। ডিম ভাজার সময় কড়াইতে লবণ দিলে ডিমগুলো কড়াইয়ের তলাইতে আটকে যায় না। সেদ্ধ ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলোকে কড়া করে ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মতন হালকা করে ভেজে কড়াই থেকে তুলে নেব। বাকি ডিমগুলোকেও হালকা করে ভেজে নেব। আপনারা ডিম ভাজতে না চাইলে সেদ্ধ ডিম দিয়ে গ্রেভি বানাতে পারেন। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি দিলে গ্রেভির রং লাল লাল হয়। চিনি পুরোপুরিভাবে গলে গিয়ে তেলের ওপরে ভেসে উঠলে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা। তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো আদা। আপনারা চাইলে আদা গুঁড়োর বদলে বেটে নেওয়া আদা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো টমেটো। আপনারা চাইলে বাটা টমেটো ব্যবহার করতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে সমস্ত উপকরণ 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে 100 গ্রামের মতন আগে থেকে জল ঝরানো
ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতন গ্রেভিতে জল দেবেন। গ্রেভি ভালো মতন ফুটতে শুরু করলে ভাজা ডিমগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ডিমগুলোর গায়ে গ্রেভি ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিলাম 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলা পুরো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পরিবেশন করব ভাতের সঙ্গে গরম গরম এগ কারি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।